আছি তোমার ভিতরে ভিতরে ভগবত বুদ্ধি শ্রীরামচন্দ্রের প্রতি অনুরাগ এত যে গভীর ছিল। তোমার অন্তরের গভীরে শ্রীরামচন্দ্রের প্রতি অনুরাগ যে এত গভীর আমি কল্পনা করতে পারি না। কারণ যতদিন রামচন্দ্র সম্পর্কে বলেছি ততদিন তুমি সে কথাকে উপেক্ষা করে গেছো, মনে করেছি উপেক্ষাটাই তোমার ভেতরের খবর। এখন দেখতে পাচ্ছি প্রাণ ভরা ভক্তি, বুক ভরা প্রেম দিয়ে তুমি শ্রীরামচন্দ্রের দিকে ধাবিত হচ্ছ। তাই আমারও আনন্দে চোখে জল আসছে। মহারাজ একটু দাঁড়াও, একটু দাঁড়াও রঘুনাথ, একটু দাঁড়াও লঙ্কাপতি, একটু দাঁড়াও আমার সম্মুখে। আমি তোমাকে নয়ন হয়ে দর্শন করব। রাজা দশানন বলছি আমি দাঁড়াবো যে হ্যাঁ মহারাজ তুমি দাঁড়াও, আমি তোমাকে নয়ন ধরে দেখছি। রাজা বলছি সারাটা জীবন দেখলে আজ আমার শেষ যাত্রার আগে কেন দেখতে চাচ্ছ? রানী বলছি মহারাজ আমি আর্য কুলের নারী, আর্য বংশের নারী হয়েছি। ভগবানকে চিনি না, স্বামীকে চিনি। তুমি আমার বন্ধু, তুমি আমার গুরু, তুমি আমার ভগবান। যতদিন পৃথিবীতে থাকবো ততদিন তোমাকেই ভেবে যাব। মৃত্যুর পরে যাতে পরলোকে গিয়ে আমি তোমাকে খুঁজে পাই, এই জন্য আমি নয়ন ধরে তোমাকে দেখে নিতে চাচ্ছি। তুমি দাঁড়াও, দাঁড়াও দশানন, আমাকে নয়ন ধরে তোমার রূপটি দেখে নিতে দাও। রানী কাছে রাজার চোখে অশ্রু বর্ষণ হচ্ছে। তো রানী নয়ন ধরে রাজাকে দর্শন করে, স্বামীকে দর্শন করে নয়ন ধরে দর্শন করে স্বামী প্রদক্ষি Oh,
সহযোগিতায় অন্তঃপুরীতে চলে গেলেন। এদিকে রাজা দশানন নিজের নয়নের অশ্রু নিবারণ করে চোখের জল মুছে রণস্থল অভিমুখে রওনা হতে সৈন্যদের আহ্বান করেন। দশানন বলে অস্ত্রধারী যত জনে, ছোট বড় সারি রাজা শুধু অমর তোরা যে যে মুক্তি পেতে চাস তারা শিগগির আমার সঙ্গে আয়। শ্রীরামচন্দ্রের দর্শনে স্পর্শনে বানাঘাতে যে কোনো ভাবে যদি মৃত্যু হয়ে যায় তাহলে চির মুক্তি পেয়ে যাবি, আর ধরা দামে আসতে হবে না। রাবণের আহ্বানে চারদিক থেকে সৈন্যরা ছুটে আসলো যুদ্ধে যাওয়ার জন্য। রাবণ মহারাজ যুদ্ধে যাচ্ছেন তার ভুবন বিজয়ী রথ নিয়ে। রাবণ মহারাজকে আসতে দেখে ঠাকুর লক্ষণ দাদাকে বলছে, দাদা ওই দেখো রাবণ তার ভুবন বিজয়ী রথ নিয়ে রণস্থলের দিকে আসছে। আমরা এভাবে মাটিতে দাঁড়িয়ে যদি যুদ্ধ করি তবে যুদ্ধ হবো। সঙ্গে সঙ্গে হনুমান এসে প্রভু রামচন্দ্রের চরণ প্রান্তে বসে বলছে যে প্রভু এসো না, তোমরা দুই ভাই পবন নন্দনের কাঁধে চলে এসো, আমি রাবণের রথকে ছাড়িয়ে যেতে পারবো। হনুমানের অভয়। ওদিকে স্বর্গের দেবতারা চিন্তা করছে যে প্রভুর এই যুদ্ধ সর্বশেষ যুদ্ধ। এই যুদ্ধে যদি প্রভুর পাশে আমরা না দাঁড়াই তাহলে লীলা সমাপন করে তিনি যখন ফিরে আসবেন তখন কি বলতে থাকে। অতএব আজ লক্ষণের দাবি অনুযায়ী কিছু একটা করতে হবে। অতএব দেবতাদের সম্মিলিত সিদ্ধান্তে দেবরাজ ইন্দ্র সারথী মাতুরীকে আদেশ করলেন যে তুমি শিগগির রথ নিয়ে প্রভু রামচন্দ্রের চরণ প্রান্তে গিয়ে আমাদের নিবেদন জানাও। তিনি সে অনুযায়ী শ্রীরামচন্দ্র আজ রথে দাঁড়িয়ে যুদ্ধ করবে। কে পাঠালো? ও মাতলি তুমি, তার মানে দেবতারাই রথ প্রেরণ করেছে। ঠিক আছে, এই যুদ্ধে যদি রক্ষে পাই তাহলে হে দেবগণ আমি তোমাদের বুঝিয়ে দেব রাবণের বিরুদ্ধাচরণের শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে। অতএব আজি রোষে রে ইন্দ্রের রথ দেখিয়া রাবণ
শ্রীরামচন্দ্রের এমন এক বাণ নিক্ষিপ্ত হলো যে বাণের আঘাতে রাবণ অচেতন হয়ে রথের মধ্যে পড়ে গেল। রাবণ পড়ে যাওয়ার পর সারথী রথটাকে নিরাপদ স্থানে নিয়ে গেছে। রাবণ আবার যখন জ্ঞান ফিরে পেয়েছে তখন সারথীকে বলছে যে ওহে সারথী, রথ এখানে এনেছো কেন? সারথী বলছে মহারাজ, আপনি অজ্ঞান হয়ে পড়েছিলেন, তাই আপনার রক্ষার জন্যই আমি রথটা এখানে নিয়ে এসেছি। রাজা বলছে ওরে অভ্যাসী, রণস্থল থেকে রথ সরিয়ে আনার অর্থ কি তুই জানিস? ওরা মনে করবে যে আমি দুর্বল, আমি হীনবল, আমি ভয় পেয়ে গেছি। চিত্তি রথ পূর্ব স্থানে কলহ স্থাপন। রাজ আদেশে সারথী আবার রথটা পূর্বের জায়গায় নিয়ে এলো। এবার রশিয়া রাক্ষসপতি গদা নিল হাতে, আর গর্জন করিয়া অর্ধচন্দ্র বাণে গদা কাটে রঘুবর, রক্তবর্ণ গদায় রাজা লঙ্কেশ্বর, আর পিশাচ বাণেতে রক্তগদা কাটে, বিরক্তির রেখা উঠে রাবণ ললাটে, তাই শিব মন্ত্র করে রাজা শিব শুনতে শঙ্কর বাণেতে রাম শুনতে কাটি পারে, পুনর্বার রঘুনাথ এড়িয়ে দেবান, রাবণের স্বর্ণপাটা করে খানে খান। রাবণ মহারাজের হাতের স্বর্ণপাটা কেটে মাটিতে পড়ে গেছে। তখন রাবণে চৈতন্য হল যে কি আমি রানী মন্দোদরীকে কি বলে এলাম, আর রণস্থলে এসে আমি আমার স্বভাব মতো
শ্রীরামচন্দ্রকে প্রতিহত করার চেষ্টা করছি, এ তো ঠিক হচ্ছে না। আমি তো রানীকে এমনটা বলে আসিনি, এটা তো আমার মনের কথা নয়। তাই রাবণ মহারাজ হাতের ধনুর্বাণ ফেলে রেখে হাঁটু ভেঙে বসে বিছা একত্র করে অশ্রু ভরা নয়নে প্রভু রামচন্দ্রের কাছে নিবেদন করতে যে হে কমললোচন, এক এক করে লক্ষ পুত্র চলে গেল জমের সদর, ১৬ লক্ষ নাতি মোর হারালো জীবন, এখন আমি একা আছি বাকি। দয়াময়, জগৎ সংসারে রাবণের এখন আর আপন জন বলে কেউ নেই। যারা যারা ছিল তারা সবই এক এক করে চলে গেছে। আমি এখন একা দয়াময়। অতএব তোমার চরণে আমার মিনতি, এই বান্ধব শূন্য দেশান্তরে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। নাও দয়াময়, নাও রাবণকে শ্রীপাদ পদ্মে আশ্রয় দাও। ভবের সমস্ত খেলার নিষ্পত্তি ঘটে যায়। আমি আর কত আগব গুরু বান্ধব শূন্য আর কত আগব গুরু বান্ধব শূন্য দেশান্তরে ভুলে দিয়ে চোখের কুলি পথ দেখায়ে লহরে ভুলে দিয়ে চোখের কুলি পথ দেখায়ে লহরে আর কত আর বন্ধু বান্ধব শূন্য যুগ যুগান্ত কত হলো হলো নাম চলার সে দেখলে শান্ত ভুলিয়াছি পেলাম নাম আপন দেশ। কত হলো হলো রাম সরাসে দেখবে সম্ভব হইয়াছি দেও নাম আপনে কত রূপ দেখেছে আঁখি, আর কি দেখা আছে বাকি। কত রূপ দেখেছে আঁখি, আঁখি দেখা আছে বাকি। যা দেখতে চায় প্রাণ পাখি, আর কি খুঁজে পাবো তারে। দেখতে চায় প্রাণ পাখি, আর কি খোঁজে পাবো তারে। আর কত
যুগ যুগান্তর গত হলো, কত দেশ দেশান্তর পরিভ্রমণ করলাম, অর্থাৎ জন্মান্তরের মধ্য দিয়ে কত দেহ ছেড়ে ছেড়ে এলাম, কিন্তু যা পেতে চাই, যা দেখতে চাই, যেখানে পৌঁছতে চাই, আমার সে বাসনা বুঝি পূর্ণ হবার নয়। তুমি আমায় বিদ্যা দিয়েছ, তুমি আমায় বুদ্ধি দিয়েছ, তুমি আমাকে শক্তি দিয়েছ, তুমি আমাকে গান দিয়েছ, কণ্ঠে গান দিয়েছ, কিন্তু আমি আমার বিদ্যা বুদ্ধি কোনো কিছুই তোমার আরাধনার নিমিত্ত ব্যবহার করি না, সবই ব্যবহার করি লোকের মনোরঞ্জনের জন্য, যার জন্য তোমার দেয়া এই ধনকে আমি ব্যবসায়িক কাজে ব্যবহার করছি, তোমার জন্য নয়। তাই ভাবুকের কণ্ঠস্বর লোক দেখালো বিদ্যা বুদ্ধি কত গানে মত্ত রই, যে গানে গোবিন্দ খুশি সেই গান আমার হলো মা কই। দেখালো বিদ্যা বুদ্ধি কত গানে মত্ত রই, যে গানে গোবিন্দ খুশি সে গান আমার হলো মা কই। যে নদীতে করিলে স্নান দেহের জ্বালা হতো নির্বাণ, যে নদীতে করিলে স্নান দেহের জ্বালা হতো নির্বাণ, সে নদীতে উঠলো না বান, পড়ে রইলাম শূন্য চরে। সেই নদীতে উঠল না বান, পড়ে রইলাম শূন্য চরে। হে প্রভু, যে গানে তুমি খুশি হবে, যে গানে তোমার অর্চনা হবে, তোমার বন্দনা হবে, সে গান আমি গাইতে পারি না। আমার গীত গানের উদ্দেশ্য থাকে লোক মনোরঞ্জন। দয়াময়, এই জন্যই আমার হৃদয় নদীতে কখনো ভক্তির বান ডাকলো না। ভক্তির বান না ডাকার দরুন আমি আজও শূন্য চলে পড়ে আছি। দয়া করো, দয়া করো দীননাথ, দয়া করে তুমি না ওই অধমে সারা জীবন যা করলাম সবই জাগতিক সুখ, জাগতিক কল্যাণ, জাগতিক মঙ্গলের আকাঙ্ক্ষায়। তাই ভাবুক বলছেন, আশা করে বাদলাম বাসা, ভেবেছিলাম পাবো সুখ, যাদের লাগি সব খুয়াইলাম, দিল দুঃখ।
সংসারে সবই ফাঁকি যাবার বেলা দেখি দেখি এ সংসারে সবই ফাঁকি বল হবে ও প্রাণ পাখি কখন যেন আচা ছাড়ে হবে প্রাণ পাখি কখন যেন ভাষা ছাড়ি আর কত বলা হয়েছে যে যাদের জন্য গোবিন্দ গোবিন্দ কত সুখ, কত আনন্দ, কত শান্তির আশায় আমরা ঘর বেঁধে থাকি।